বলি, আরে পুলিশের গাড়ির ড্রাইভাররা, তোরাও তো গরিবের ছেলে, কেন নাচছিস? তোদেরকে কি পুতুল নাচাচ্ছে? তোরও ফায়দা আছে? হ্যাঁ, তুই ড্রাইভিং করতে গেছিস, ড্রাইভিং করবি, পয়সা নেবি, বাড়ি আসবি, ছেলে পুলে নিয়ে শান্তিতে বাস করবি, এটাই তোর লক্ষ্য হওয়া উচিত। তুই কেন পুলিশের হয়ে দাদাগিরি দেখাতে যাস রাস্তাঘাটে? দোষের বোঝা কেন তুই নিচ্ছিস? বুদ্ধিমানের কাছে মাথা নত করছিস শিক্ষিত বলে? হ্যাঁ, নাকি পুলিশ বলে? কোনটাকে তোর নিজের দুর্বলতা মনে করিস? ও শিক্ষিত বলে, না পুলিশ বলে, না সরকারি কর্মচারী বলে? সরকার আমরা, ওরা আমাদের কর্মচারী। পুলিশের যেটা কাজ, পুলিশ সেটা করছে না, বিপরীত কাজ করছে। দেখুন, ইনি অফিসার, ইনি পারমিশন দিয়েছেন মনে হয়। এই ড্রাইভার, এই যে ড্রাইভার আছে, এটা হচ্ছে আপনার পান্ডুয়ার ভ্যানের ড্রাইভার স্যার। একদম আমি গ্রুপে কাজ করি আমরা অলটা। এই দেখেন ভ্যানের নাম্বার, আমার গায়ে হাত তুলেছে, প্লাস আমার এই হেডফোন ছিঁড়ে দিয়েছে, আমার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। এই দেখেন আমার গেঞ্জি ছিঁড়েছে। এই ড্রাইভার আমাকে বলছিল লক আপ করে দেবো। আমার পাসিং মাল আছে, এই আমার গাড়ি, আমার পাসিং মাল আছে। বলেন আপনারা বলেন, চালু থাকে স্যার, লাইভ চালু থাকে, অসুবিধা কি রয়েছে? বলেন অসুবিধা কি রয়েছে? আমার হেডফোন ছিললেন, আমার গেঞ্জি ছিললেন, আমার কিছু নাই মনে করেন। আমার হাত দিবেন তো আপনি, না ও হাত দিবে? এগুলা কি করছিল বলেন? এরা কি জানলেন আপনি? আপনি জানেন না কিছু? পরে আসছি না। আচ্ছা ঠিক আছে। বড় ভাই, এরা কি এই গঞ্জি ফঞ্জি কে ছিল? তোমার লোক তো। হ্যাঁ, এরা কে ছিল? জেন ছিল? এটা তোমার কে ছিল বলো তো? ড্রাইভার, ভ্যানের ড্রাইভার। এটা তো তোমার লোক তো। আমার লোক হলে হবে? হ্যাঁ, তাহলে এবার পাবলিক বলুক কে ছিল? কে পাবলিক? আপনি তো পাবলিক 10টা লোক দেখলো। 10টা লোক জিজ্ঞাসা করো। 10টা লোক এখানে তো দেখলো। এটা আমার এখানে এটা কি ছিল? এই হেডফোনটা কি করে ভাঙলো? হেডফোন ছিল কি করে বলেন আপনারা? আপনি বলেন, আপনি বলেন স্যার, আপনি বলেন, আপনি বলেন, বলেন আপনারা, আপনারা বলেন। স্যার আপনারা ছিঁড়েছেন, আমার চটি এখনো পায়ে তলে পড়ে আছে, গাড়ির তলে দেখেন, আমার চটি এখনো গাড়ির তলে। রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে সমগ্র প্রাণী জগৎকে উপরওয়ালা না খাইয়ে রাখে না। একমাত্র মানুষই রোজগার করার জন্য ছুটে বেড়ায়, রোজগারের টাকায় খাদ্য কিনে পরিবার পরিজন ছেলেপুলে নিয়ে বেঁচে থাকার আশায় ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা নিয়ে চলে। তাই যে যেমন পারে সে তেমন ব্যবসা করে। আমার একটা গাড়ি আটকে আছে কাঁকসা থানায়, দুর্গাপুর কাঁকসা ট্রাফিক আটকে রেখেছে, আজ 2 মাস হয়ে গেল। আমি আনতে যাইনি, কারণ এ নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে, পরিবহন মন্ত্রী এবং দুর্গাপুর পুলিশ কমিশনারকে চিঠি করেছিলাম। গত 2 দিন আগে দুর্গাপুর থেকে কল এসেছিল। তা আমি কি না খেয়ে আছি? ওপরওয়ালা না খেয়ে কাউকে রাখে না। একটা পিপিলিকাকেও খাওয়াচ্ছে ওপরওয়ালা। তবে এই নিকৃষ্ট কীটগুলো পথে নামিয়ে রেখেছে ভিক্ষা করার জন্য। ওদেরকে ভিখারি না, শুধু হিজড়া বললেও ভুল হবে না। আমার তো মনে হয় হিজড়া সেজে হাততালি মেরে টাকা ইনকাম করলে আর বেশি ইনকাম হতো। এমনিতেই আমাদের ট্যাক্সের টাকায় খেয়ে পড়ে বেঁচে আছে, তারপর আমাদের উপর জুলুম অত্যাচার। তাই বলি বন্ধু, প্রত্যেককেই স্মার্টফোন ব্যবহার করছো, ভিডিও করবে, লাইভ করবে, বাধা দিতে এলে প্রতিরোধ করবে,
কারণে আজ তথা ভারতবর্ষের প্রশাসন, পুলিশ জঘন্য থেকে জঘন্যতম ব্যবহার প্রকাশ করছে, সেটা সকলেই দেখতে পাচ্ছে। আমার মুখ থেকে সাধারণ মানুষের বক্তব্য বা কথা প্রকাশ করবো, শুনবেন? কেউ কেউ বলে পুলিশ যদি দেখিস রাস্তায় আছড়াচ্ছে কাচাচ্ছে, জল দিবি না। যদি দেখিস পুলিশ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কাছে যাবি না। পুলিশের ওপর সাধারণ মানুষের এত ঘৃণা জন্মে গেছে কারণ তাদের ব্যবহারে। আমি বাবা হয়ে বাড়িতে বসে থেকে ছেলেকে ভিক্ষা করতে পাঠিয়ে দিলাম, ঠিক সেম ঘটনা পুলিশের মোবাইল ভ্যানগুলো ঘুরে বেড়াচ্ছে হিজড়া সেজে, হিজড়া হাততালি মার, হাততালি মেরে ইনকাম কর টোল ট্যাক্সে গিয়ে। টাকা গাছে ধরে না, একটা টাকা ইনকাম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে ছুটে বেড়াচ্ছে। গরিবের ছেলেগুলো ড্রাইভিং করে রাত নেই দিন নেই এক করে ছুটে বেড়াচ্ছে। এমনিতে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা ড্রাইভিং করে না, কন্টিনিউ ড্রাইভিং করার ফলে ইঞ্জিনের একটা হিট আর শারীরিক একটা উত্তেজনা শরীরের মধ্যে কাজ করে। তাই সুস্থ মস্তিষ্কে তাদের সঙ্গে ব্যবহার করবে, নচেত এই সাধারণ মানুষের কাছ থেকে আগামী দিন আরও খারাপ ব্যবহারের আশায় থেকো। মানে ভারতবর্ষে যা পরিস্থিতি চলছে, একদিন তো 3 টুকরো হয়ে যাবে, 3 টুকরো ভারতবর্ষ। অত্যাচারিত ব্যক্তিগুলো এখনো মুখ বুজে সহ্য করে রয়েছে, মুখ খোলেনি, খুলবে না। সহ্যের ফল মিষ্টি হয়, সেই সহ্য ধৈর্য ধরে বসে রয়েছে বিভিন্ন জাতি বর্ণ ব্যক্তিগণ। পুলিশের উপর যেমন এতক্ষণ ক্ষোভ, আরে আমার ঘরে পুলিশ হয়েছে, সিআরপিএফ থেকে, বিএসএফ থেকে, এএসআই থেকে, ট্রাফিক থেকে আমার ঘরে রয়েছে। তবু আমি পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হই, কারণ তাদের ব্যবহার। কারণ আমি অন্যায় করলে আমি বাপকেও ছাড়ি না। তাই প্রত্যেক বলবো, সত্যের পথে চলো, অন্যায় দেখলে মুখ খোলো, প্রতিবাদ গড়ে তোলো, প্রতিরোধ করার চেষ্টা করবে। ভয়ের কিছু নেই, কারণ আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, তাই খায়। এই আজকে আমার খাবারটা কোনো প্রশাসন দিয়ে যায়নি, ওপরওয়ালা আমায় জুগিয়েছে, খাচ্ছি।